সৌরভ যোশীর ব্লগের এই পিক্সের স্টাইলের কিউট আর রঙিন এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। চলুন মজার ঘটনাগুলো জলদি দেখে নিই। প্রথমেই শুরু করা যাক নতুন স্টুডিওর এক অদ্ভুত গুজব দিয়ে। এই উজ্জ্বল সুন্দর ঘরে নাকি ভূতের আনাগোনা। আচ্ছা, একটা ভাঙা আয়না দেখিয়ে সবাই তান্ত্রিক ডাকার পরামর্শ দিয়ে বসল। তবে মা কিন্তু ওই ভূতের গুজব হেসেই উড়িয়ে দিয়েছেন। আম্বানির ভান্তারা দেখে অনুপ্রাণিত হয়ে সৌরভ হুট করেই অনলাইনে দারুণ কিউট কিছু কুশন অর্ডার করে ফেলে। লিফটে কুশন নেওয়ার সময় ভাইদের ওই বাচ্চাদের মতো মজার ঝগড়াটা পুরো পরিবেশটাকে একদম হাসি খুশি আর হালকা করে তোলে। সৌরভের দামি স্নিকার্সগুলো নাকি স্রেফ থাই কপি। জুতোর এই আসল নকল বিতর্ক নিয়ে পরিবারের সবার মাঝে দারুণ এক হাসাহাসি শুরু হয়। মজার ব্যাপার হলো সৌরভ আর অবন্তিকার জুতোর সাইজ একদম এক, তাই দুজনের এই রঙিন জুতোর কালেকশন মিলেমিশে একাকার হয়ে গেছে। থাই কপি জুতো নিয়ে খেপানোর পর সৌরভও বেশ মজা করেই বলে ওঠে, আরে চারপাশের এই সবকিছুই আসলে নকল। তবে আসল মজাটা শুরু হয় স্টুডিওতে, যখন হুট করে 1,00,000 টাকার এক বিশাল ফিজিক্যাল চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। সৌরভ তার রোগা পাতলা ভাই কুণালীর সাথে রীতিমতো বাজি ধরে বসে যে স্টুডিওর এই ভারী খাট তোলা ওর পক্ষে একেবারেই অসম্ভব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খাটটা সত্যিও উপরে উঠে যায়। আর এত বড় ক্ষতি দেখে সৌরভের তখন মাথায় হাত। এত উত্তেজনার শেষটা কিন্তু বেশ মজার। 1,00,000-এর জায়গায় পুরস্কার হিসেবে মেলে আত্মীয়দের দেয়া সামান্য কিছু খুচরো টাকা। সামান্য পুরস্কার পেলেও বিজয় কুণালী মহা উৎসাহে দাবি করে বসে যে এই দারুণ লাভজনক খেলাটা যেন রোজ খেলা হয়। এরপর দৃশ্যপট বদলে যায় স্নিগ্ধ প্রাণবন্ত গ্রামের পরিবেশে, যেখানে দাদুদিদা একসাথে বসে বেশ শান্তিতেই রসুন ছাড়াচ্ছে। এক মিষ্টি আড্ডায় জানা গেল সৌরভ আর অবন্তিকার এই খুনসুটি নাকি এখন দাদুদিদার পুরনো ঝগড়াকেও দিব্যি ছাপিয়ে গেছে। দিনের শেষে রাতের খাবারের জন্য তৈরি করা হয় দারুণ স্বাস্থ্যকর, উজ্জ্বল এবং রঙিন একটি ফ্রুট বোল। সারাদিনের এত হইচইর পর এই নতুন স্টুডিওর স্নিগ্ধ আলোয় একটা সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে দিনটি শান্তিতে শেষ হয়। তো আগামীকালকের পর্বে এই অ্যানিমেটেড আর প্রাণবন্ত পরিবারে আরও কি মজার ঘটনা ঘটবে সেটা ভেবেই কিন্তু বেশ রোমাঞ্চ লাগছে।